উত্তর কোরিয়ায় 15 মার্চ অনুষ্ঠিত হয়ে গেল তাদের সংসদ নির্বাচন। তাদের নির্বাচন কিন্তু আমাদের মতো নয়, রয়েছে বেশ ভিন্নতা, আর সেসব নিয়েই আজকের ভিডিও। ভিন্নতা 1, প্রতিটি সংসদীয় আসনের জন্য মাত্র একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, অর্থাৎ ভোটারের কাছে কোনো বিকল্প থাকে না। ভিন্নতা 2, এই নির্বাচন কোনো রাজনৈতিক ক্ষমতার লড়াই নয়, বরং এটি হলো একতা প্রদর্শন, শপথ গ্রহণ এবং আইনগত বৈধতা, জনগণের আনুগত্য পরীক্ষা করা এবং কে দেশে আছে আদমশুমারির মতো তার হিসাব রাখা। ভিন্নতা 3, ভোট দেওয়া বাধ্যতামূলক। ভোটার তালিকায় নাম থাকলে কেন্দ্রে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। বিপক্ষে ভোট দিতে হলে প্রার্থীর নাম লাল কলম দিয়ে কাটতে হয়, যা দেশদ্রোহিতা হিসেবে গণ্য হতে পারে। ভিন্নতা 4, বাইরের কোনো পর্যবেক্ষক অ্যালাউড নয়। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ গোপন ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত। সহজ কথায় বলতে গেলে উত্তর কোরিয়ার সিস্টেমটি হলো একটি ইয়েস/নো ভোট, যেখানে নো বলার কোনো বাস্তব সুযোগ নেই। এই নির্বাচনটি মূলত একটি আদমশুমারির মতো কাজ করে, যার মাধ্যমে সরকার নিশ্চিত হয় যে কোনো নাগরিক কোথায় আছে এবং তারা এখনও রাষ্ট্রের অনুগত কিনা। আপনাদের এই নির্বাচন কেমন লেগেছে? কমেন্টে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।